ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তো এই ভিডিওতে আমি তোমাদের ইউজিসি নেট ডিসেম্বর 2023 যে এক্সাম হয়ে গেল, রেজাল্ট দিয়েছে এনটিএ, তার অফিসিয়াল যে কাট অফ, এবার কত কাট অফ গেল আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি। ওকে, তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো আর দেখতে থাকো। ওকে, তো দেখো কাট অফ একটা কত গুরুত্বপূর্ণ বিষয়, মানে যারা নিউ এক্সাম দিচ্ছ বা যাদের আর কি এক দুটো কোশ্চেনের জন্য হয়নি, আর যারা আর কি ভাবছো যে এক্সাম দিতে হবে, কিরকম পড়তে হবে, কতটা কোশ্চেনের টার্গেট রাখতে হবে তোমাকে, তো এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যারা নিউ এক্সাম দেবে তাদের জন্য বলে রাখি যে তোমরা এক্সাম দেবে কিরকম পড়তে হবে, কত কোশ্চেনের টার্গেট করতে হবে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে জানতে হবে যে এখানে যে কোশ্চেনের কাট অফ দেয় সেটা হচ্ছে তোমাদের ক্যাটেগরি ওয়াইজ। ওকে, তুমি জেনারেল ক্যাটেগরি বা আনরিজার্ভ, তারপর ওবিসি এনসিএল, তারপর ইডব্লিউএস, তারপর এসসি এসটি, এরকম করে দেয়। ওকে, তো দেখো এবার 2023-এ আর হিস্ট্রি থেকে কোড নাম্বার 006 হিস্ট্রি আনরিজার্ভ। ওকে, তো তোমাদের জেনারেল কাট অফ গেছে 182 যারা পেয়েছে তাদের নেট হয়েছে, আর 204 নাম্বার যারা পেয়েছে তাদের জিআরএফ হয়েছে। 182 থেকে শুরু আর 204 থেকে শুরু, ঠিক আছে। 182 থেকে যারা পেয়েছে তাদের নেট, আর 204 জিআরএফ। 182 অর্থাৎ তোমাদের 91টা কোশ্চেন। যারা জেনারেল ক্যাটাগরিতে আছো 91টা কোশ্চেন ঠিক করতে পেরেছো, তাদের নেট হয়ে গেছে। কাট অফ পার্সেন্টেজ হচ্ছে 60.66। ওকে, আর জিআরএফ গেছে তোমাদের 204, অর্থাৎ 102টা কোশ্চেন। আমি রিজার্ভ ক্যাটাগরির কথা বলছি, 102টো কোশ্চেন হচ্ছে জিআরএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে। জিআরএফ দেওয়া হচ্ছে 167 জনকে। দেখো তাহলে 167 জন মানুষ 204 থেকে নাম্বার পেয়েছে, 204 আর কি শুরু। ওকে, কাট অফ নিচে নেমেছে 204। তাহলে ভাবো তোমাকে কতটা প্রিপারেশনস নিতে হবে, কত টার্গেটে পড়তে হবে। যারা জেনারেল ক্যাটাগরি তাদের স্টুডেন্টও বেশি, তাদের কাট অফটাও একটু হাই যায়। ওকে, নেক্সট আসো তোমাদের ওবিসি এনসিএল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাট অফ গেছে 170, অর্থাৎ 85টা কোশ্চেন্স যারা ঠিক করতে পেরেছে তাদের নেট হয়েছে। কাট অফ পার্সেন্টেজ 56.66। ওকে, আর জিআরএফে গেছে 194, অর্থাৎ 97টা কোশ্চেন্স ঠিক করতে হয়েছে। এদিকে 85 নেটের জন্যে আর জিআরএফের জন্যে 97, ঠিক আছে। পার্সেন্টেজ গেছে জিআরএফের 64.66 আর তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির পার্সেন্টেজ গেছে জিআরএফে 68%। ওকে, তো তোমাকে এবার 70 আপ টার্গেট রাখতেই হবে। নেক্সট ইডব্লিউএস দেখো 168, অর্থাৎ 56 যারা পেয়েছে পার্সেন্ট তাদের নেট হয়েছে। 168কে তোমরা যদি 2 দিয়ে ভাগ করো, ডিভাইড করো, তাহলে 84টা কোশ্চেন হচ্ছে। 84টা কোশ্চেন যারা ঠিক করেছে তাদের নেট হয়েছে, আর তাদেরই 198, অর্থাৎ যারা 99টা কোশ্চেন ঠিক করেছে তাদের জিআরএফ হয়েছে 66%, ঠিক আছে। আর এসসি ক্যাটাগরি যারা আছো তারা 158, অর্থাৎ 52.66 গেছে তোমাদের পার্সেন্টে, গেছে তোমাদের নেটের। 79টা কোশ্চেন যারা কারেক্ট করেছো তাদের নেট হয়েছে, আর জিআরএফে গেছে 184 থেকে শুরু। জিআরএফ পার্সেন্ট 61.33। ওকে, 92টা কোশ্চেন যারা ঠিক করেছে তাদের জিআরএফ হয়েছে, আর 92 জনের জিআরএফ হয়েছে। ওকে, আর এদিকে এসটি ক্যাটাগরি থেকে দেখো 152, অর্থাৎ 76 কোশ্চেন যারা কারেক্ট করেছে, 50.66 যারা পার্সেন্ট পেয়েছে তাদের সবারই নেট হয়ে গেছে, আর জিআরএফ হয়েছে 178 নাম্বার, আর কোশ্চেন নাম্বার হচ্ছে 89, 89%, 59.33। ওকে, তো দেখো এখানে তোমরা 2 দিয়ে ভাগ করবে তাহলে তোমাদের কোশ্চেন সংখ্যা বেরিয়ে আসবে, আর 3 দিয়ে ভাগ করবে পার্সেন্ট বেরিয়ে আসবে। দুটো এভাবে তোমরা বের করতে পারো সহজভাবে, ঠিক আছে। তো এবার আর পার্সেন্টাইলে দেয়নি, এবার হচ্ছে তোমাদের পার্সেন্টেজে রেজাল্ট দিয়েছে, পাবলিশ করেছে, ঠিক আছে। এটি আমি তোমাদের অফিসিয়াল
ওয়েবসাইট থেকে অফিসিয়াল কাট অফ ডাউনলোড করে বলে দিলাম, তো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। আর দেখো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, হ্যাঁ, আনরিজার্ভ থেকে তোমাদের নেট হয়েছে কত, 2089 জনের, ঠিক আছে। ওবিসি এনসিএল থেকে নেট হয়েছে 1301 জনের, ইডব্লিউএস 594 জনের, এসসি 992 জনের, এসটি 488, আর এদিকে যারা পিডব্লিউডি রয়েছে তাদের, ঠিক আছে, 167 যারা পেয়েছে। তারপর ইডব্লিউ ওবিসি এনসিএল পেয়েছে 148 জন, ইডব্লিউএস পেয়েছে 47 জন, আর এসএসসি ক্যাটাগরি থেকে পেয়েছে 92 জন জিআরএফ, আর এসটি থেকে পেয়েছে 43 জন। তো তোমাদের একটাই আমি কথা বলবো, তোমরা পার্সেন্টেজ দেখো কি আগে তো এমন পার্সেন্টেজ যেত না, 62, 60-60-র মধ্যেই যেত জিআরএফ আনরিজার্ভ ক্যাটাগরি, বাট এবার 68 ক্রস, মানে 65 ক্রস করেছে, 68 চলে গেছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা একদম মানে স্ট্রং প্রিপারেশন নাও এখন থেকেই, আর হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্কও করো, আর তোমরা পেপার 1 পেপার 2 দুটোতেই ভালো পারফর্ম করো, তাহলে তোমাদের জিআরএফ হবে, ঠিক আছে। তোমরা নেটের টার্গেট রাখবে না, তোমরা ভাবে জিআরএফের টার্গেট রাখতে হবে। জিআরএফ যখন তুমি পাবে তখন তুমি নেট অবশ্যই পাবে, নেট তো পাবেই, জিআরএফও পাবে, আর পড়াশোনাটা হাই লেভেলে রাখতে হবে। এতদিন আমরা যে পড়েছি সেটা হচ্ছে তোমাদের কোনো স্কুলে, কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন হতো, ওকে। বাট এখন তুমি যখন ইউনিভার্সিটি লেভেলে কম্পিটিশন করে তুমি পাস করেছো, তুমি নেটে বসার মার্কস রয়েছে, তুমি ভালো পারফর্ম করেছো, তো তোমাকে এবার ন্যাশনাল লেভেল অর্থাৎ সমগ্র দেশের যত রাজ্য তারপর ইউনিয়ন টেরিটরি রয়েছে সব স্টুডেন্টদের একভাবে কম্পিটিশন হচ্ছে, সবাই মাস্টার ডিগ্রি কমপ্লিট, ঠিক আছে, বা মাস্টার ডিগ্রি যারা নিউ অ্যাডমিশন হয়েছে তারাও দিতে পারবে। তো প্লিজ তোমরা দেখে নিলে কাট অফটা কেমন গেছে, তোমাকে কেমন কোশ্চেনের টার্গেট রাখতে হবে। আমি সব ক্যাটাগরিকে বলবো 102টো কোশ্চেন যারা পেয়েছে আনরিজার্ভে তাদের জিআরএফ এবং নেট তো হয়েছেই, তো তোমরা 100-এর উপরে তোমরা টার্গেট রাখো, 100-এর উপরে তোমাদেরকে পেতেই হবে, ঠিক আছে। কারণ জিআরএফটা একটা মানে এত পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে এখানে, স্ট্রং তোমাকে ন্যাশনাল লেভেলে কম্পিটিশনে তোমাকে জিততেই হবে, ওকে। আর এখন তো 9 লাখ, এবার 9 লাখের মতন মানুষ অ্যাপ্লাই করেছে, তারপর 6 লাখের মতন মানুষ মনে হয় এক্সামে বসেছে, তাহলে দেখো লাখ লাখ হিসাব, ঠিক আছে। তো দেখো নিজেকে স্ট্রং করো, আর তোমরা পজিটিভ থাকো, মোটিভেটেড থাকো, অবশ্যই এক্সাম ক্লিয়ার হবে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ বাই।